পাবনায় আত্মসমর্পণ করেছেন ৬১৪ জন চরমপন্থী, ১০০টিরও বেশি অস্ত্র যেখানে জমা পড়েছে। সেখানে এই মুহূর্তে ১৫ জেলার এই চরমপন্থীরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাধাগ্রস্ত করেছে, যারা বিপদে বিচরণ করেছেন তারা তাদের নিজের পরিবারের জীবনেও বয়ে এনেছেন অমানিসার ঘোর অন্ধকার। যারা আজ আত্মসমর্পণ করতে যাচ্ছেন তাদের অনুভূতিও আমাদের অজানা নয়। তাদের দুজন এখানে, একজন সরাসরি অনুভূতি ব্যক্ত করেছেন, আরেকজন তাদের পরিবারের সদস্য অনুভূতি ব্যক্ত করেছেন। বাবা মা আত্মীয় স্বজন মারা গেছেন, আপনারা শেষ দেখাটিও দেখতে পারেননি, জানাজা বা সৎকারে শরীক হতে পারেননি। ভাই বোন ছেলে মেয়ের বিয়ে হয়েছে, আপনারা উপস্থিত থাকতে পারেননি। আপনাদের স্ত্রী পুত্র পরিজন অর্ধাহারে অনাহারে দিন কাটিয়েছেন, সমাজে তাদের মর্যাদা হানি হয়েছে, আপনারা পাশে দাঁড়াতে পারেননি, ঠিক মতো ঘুমাতে পারেননি, ফেরারি জীবন কাটিয়েছেন। পুলিশের হাতে গ্রেপ্তারের ভয়, অন্য গ্রুপ বা প্রতিপক্ষের হাতে অপঘাতে মৃত্যুর ভয় আপনাদেরকে সার্বক্ষণিকভাবে তাড়া করে ফিরিয়েছে। এটা কি মানুষের জীবন? আনন্দহীন, উৎসবহীন, একাকী ফেরারি জীবন, ভীতি আতঙ্কের জীবন কি কোনো স্বাধীন দেশের নাগরিকের জীবন হতে পারে? মর্যাদাহীন ফেরারি জীবন মানুষের জীবন নয়। আমরা চাই দেশের প্রতিটি নাগরিক মর্যাদার সাথে বসবাস করুক, যার যার অবস্থানে থেকে আমরা নিজের পরিবারের এবং দেশের জন্য কাজ করে যাব। আমরা আশা করি আজ আত্মসমর্পণকৃত ৬ শতাধিক জনের মতো যারা এখানে আছেন এবং যারা এখনো অন্ধকারে আছেন তাদেরও শুভ বুদ্ধির উদ্রেক হবে এবং তারা এই সুযোগটি গ্রহণ করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। এই অনুষ্ঠানের আয়োজক, এই নেপথ্য থেকে যারা এই প্রক্রিয়াটিকে আলোর মুখ দেখিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ঢাকা থেকে তার শত ব্যস্ততা সত্ত্বেও আজকের দিনটি এখানে এসে এই বিষয়টি সরাসরিভাবে এর প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, সরাসরিভাবে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং এই জন্য আমি তাকে এবং সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং অভ্যাগত অতিথিমণ্ডলীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনকে সফল করতে যারা এখানে উপস্থিত হয়েছেন। সকলের মঙ্গল ও সর্বাঙ্গীন সমৃদ্ধি কামনা করে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক মোহাম্মদ জাভেদ পাটোয়ারি,